This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বিজিবির সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে কাংলুজরা। তাদের বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি তাদেরকে বিশ্বাস করে না। আমরা আমাদের বর্ডার লাইন টপকে দিচ্ছি ওদেরকে, ওরা ওপারে ওদিকে গেল কি বর্ডারের মাঝখানে ফেসে গেল আমার জানা দরকার নেই, টপকে দেওয়ার পরে এলেই গুলি মারব। বন্ধুরা, ভারতের এই যে বিশাল বর্ডার, পাকিস্তান, চায়না এবং বাংলাদেশের সঙ্গে যে বিশাল বর্ডার, এই বর্ডারকে পাহারা দেয় কে? বিএসএফ। বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে যে বর্ডার রয়েছে সেটা পাহারা দেয় বিএসএফ, এবং চায়নার সঙ্গে যে বর্ডার রয়েছে সেটাকে পাহারা দেয় কে? ইন্দো তিবেটান বর্ডার ফোর্স। সেখানে ভারতের কোনো সাধারণ নাগরিক হস্তক্ষেপ করে না বা গিয়ে সেখানে বিএসএফের কাজে সাহায্য করে না। তারা বলে না যে আমরা বিএসএফকে সাহায্য করতে এসেছি, কেননা ভারতীয়রা বিএসএফকে ভরসা করে, বিশ্বাস করে, তাই তারা সেখানে যায় না, হস্তক্ষেপ করে না। অপরদিকে আমরা কি দেখছি? বাংলাদেশিরা মানে কাংলুজরা তাদের বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি তাদেরকে বিশ্বাস করে না। আগে হ্যাঁ, তারা তাদের দেশের বর্ডার গার্ডকে বিশ্বাস করে না, তাই তারা বারবার বিজিবিকে সাহায্য করার অছিলায় বিএসএফের দিকে ছুটে আসে, বিএসএফের কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করে মাত্র। কিন্তু তারা কি সেটা করতে পারছে? মানে তারা কি বিএসএফকে বাধা দিতে পারছে? কারণ সম্প্রতি বিএসএফ বিজিবির সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। কেননা বিএসএফ যতই বিজিবিকে ডকুমেন্টস দিচ্ছে, বোঝানোর চেষ্টা করছে যে এগুলো তোমাদের লোক, তোমরা ফিরিয়ে নাও। তারা বলছে তারা এখানে চিকিৎসা করতে এসেছিলো, তারা বলছে তারা এখানে পালিয়ে এসেছিলো, তারা বলছে এখানে খাবারের জন্য ছুটে এসেছিলো। বাংলাদেশে সেই সকল সুবিধা নেই, ভারতের ফ্রিতে খাবার পাওয়া যায়, টাকা পাওয়া যায়, সেই কারণে তারা এখানে ছুটে এসেছিলো। তারা নিজেরাই স্বীকার করছে। অথচ তোমরা কি বলছো? না, এরা আমাদের দেশের লোক নয়, এরা ভারতীয়, এরা এখানে আসবে না, আমরা এদেরকে নেব না। তাই বিএসএফ বাংলাদেশি বর্ডার গার্ডের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়ে ডাইরেক্ট পুশ করা শুরু করে দিয়েছে। ভারত বলছে কি, মানে বিএসএফ কি বলছে? আমরা আমাদের বর্ডার লাইন টপকে দিচ্ছি ওদেরকে, ওরা ওপারে ওদিকে গেল কি বর্ডারের মাঝখানে ফেসে গেল আমার জানা দরকার নেই, টপকে দেওয়ার পরে এলেই গুলি মারব। বিএসএফ এখন পুরো স্ট্যান্ড নিয়ে নিয়েছে, কারণ বিএসএফ বুঝে গেছে এ শালা তার কারাটার সঙ্গে কথা বলা যাবে না। যেমন দেশের লোক, মানে যেমন বাংলাদেশিরা, তেমন তাদের বর্ডার গার্ডরা, মানে দুজনেই সমান, কেউই সুস্থ মানুষ নয়। সুস্থ মানুষ হলে কোনো বর্ডার গার্ড, কোনো দেশের সৈনিক, তারা কি দেশের জনগণকে এগিয়ে দেয়? এটা একমাত্র একটা দেশে পৃথিবীতে করে, সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান কি করে? দেশের জনগণকে এগিয়ে দেয়, মহিলাদের, শিশুদের এগিয়ে দেয়, তাদের ঢাল করে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক সেম পলিসি নিয়েছে বর্তমানে বাংলাদেশ। তারা কি করছে? মহিলাদের, বাচ্চাদের সামনে এগিয়ে দিচ্ছে, তাদেরকে ঢাল করে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। তারা হচ্ছে কাপুরুষ, অপদার্থ। এই অপদার্থ ফোর্স নিয়ে বাংলাদেশ ভারতকে হারানোর স্বপ্ন দেখে। বাংলাদেশ এমন একটি দেশে পরিণত হয়েছে যে দেশের ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। যে দেশের কাছে খাদ্য নেই, অস্ত্র নেই, অর্থ নেই, আছে শুধু বড় বড় বাতেলা, তাও আবার ফেসবুকে। তারা তাদের জনগণের সামনে বড় বড় বাতেলা মারে, সেইটাকে রেকর্ড করে, ভিডিও করে ফেসবুকে পোস্ট করে এবং নিজেকে বড় নেতা প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু যখনই কোনো ভারতীয় সেনাবাহিনীর সামনে পড়ে, তখন তাদের হাগা মুতা সব একসঙ্গে বেরিয়ে যায়। কিন্তু চিন্তা করুন, বিএসএফের সংখ্যা কিন্তু বর্ডারে অনেক কম, মানে বেশ কয়েক কিলোমিটার ছাড়া ছাড়া 2-4 জন করে থাকে। তারা বাংলাদেশদের ওপারে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু বিজিবি বা ওখানকার মানুষজন যারা বিজিবির সঙ্গে রয়েছে তারা সেটা আটকাতে পারছে না। এবং ওখানকার যে নাগরিকরা, মানে ওপারে যারা রয়েছে জামাতের লোকেরা, তারা কিন্তু খালি হাতে, তারা কিন্তু অস্ত্র হাতে রয়েছে।
ছুরি কাটারি যা ছিল সব কিছু হাতে নিয়ে তারা দাঁড়িয়ে আছে। তাও তারা বিএসএফ এর কিছুই করতে পারছে না, কারণ বিএসএফ যখন দেখছে জল মাথার উপর দিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ফায়ারিং শুরু করছে, আর একটা ফায়ারিং করলে কুত্তা সব ল্যাজ গুটিয়ে চেঁচা দৌড় মারছে। এই হচ্ছে বাংলাদেশের অকাত। তাই বাংলাদেশি বর্ডার গার্ড যতই চেষ্টা করুক না কেন, এপার থেকে যে সকল বাংলাদেশি যাচ্ছে তাদেরকে আটকে দেবে, তাদের সেই চেষ্টা কোনোদিনই সফল হবে না। তারা কোনোদিন সেগুলোকে আটকাতে পারবে না। বিএসএফ দেখিয়ে দিচ্ছে কে আসল বস। বিএসএফ বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশিদের অকাত কতটা। কাজেই ডিয়ার কাংলুস, তোদের কাছে একটাই উপদেশ, তোরা সেটাই কর যেটা বিএসএফ বলছে, কারণ বাধা দিবি গুলি খেয়ে মরবি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।